আমার আপনার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাল কিয়ামতের দিন যখন ভয়াবহ অবস্থা হবে, মানুষগুলো ছোটাছুটি করতে থাকবে, এই দিক সেই দিক দৌড়াইতে থাকবে, একটু ছায়ার জন্য দৌড়াইতে থাকবে। এক পর্যায়ে মানুষগুলো সিদ্ধান্ত নেবে, এইরকম দৌড়াদৌড়ি করে কোনো লাভ নাই, চলো না আমরা কোনো নবীর কাছে যাই, যেই নবী আমাদের পরিস্থিতি, আমাদের ট্র্যাজেডি বসে বুঝে আল্লাহ তাআলার কাছে সুপারিশ করে আমাদের জন্য একটু রেহাইয়ের ব্যবস্থা করে দিবে। এই জন্য সর্বপ্রথম সিদ্ধান্ত নেবে, চলো আমরা আদম নবীর কাছে যাই। সবাই তখন আদম আলাইহিসসালামের কাছে চলে যাবেন। আদম আলাইহিসসালামের কাছে গিয়ে বলবেন, ও গো আদম, আপনি তো আমাদের পিতা, আপনি হচ্ছে আমাদের জন্মদাতা, সর্বপ্রথম পিতা, আপনি আমাদের সন্তানদের আমাদের অবস্থা বুঝতেছেন, দেখছেন, যান একটু আল্লাহ তাআলার কাছে একটু ফরিয়াদ করেন, আল্লাহ তাআলার কাছে একটু সুপারিশ করেন, একটু সুপারিশ করে আমাদের জন্য রেহাইয়ের ব্যবস্থা আপনি করে দেন। সাইয়্যিদুনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই সময় বলবেন, লাইসা যালিকা ইনদি, লাইসা যালিকা ইনদি, আমি তো ওই গন্ধম ফল খেয়েছিলাম, আমার আজকে কর্তৃত্ব নাই, আমি পারবো না, তোমাদেরকে রেহাই দিতে পারবো না, তোমরা যাও, চলে যাও নূহ নবীর কাছে যাও। সে যেন উম্মতের জন্য কান্ডারি ছিল, ৯৫০ বছর পর্যন্ত দাওয়াতের কাজ দিয়েছে, উম্মতের খুব দয়াদার, সুতরাং নূহ নবীর কাছে যাও। সবাই দৌড়াইয়া নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে যাবে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকেও এমনই করে বলা হবে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামও বলবেন, না না, আমি পারবো না, আমি পারবো না, লাইসা যালিকা ইনদি, আমিও পারবো না, কেননা আমি উম্মতের জন্য বদ দোয়া করে উম্মতকে প্লাবনে দিয়ে আল্লাহর মাধ্যমে ধ্বংস করে দিয়েছি, সুতরাং আমিও পারবো না, তোমরা যাও ইব্রাহিম নবীর কাছে যাও, ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহর খলিল, তার কাছে যাও। ওই সময় সবাই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে যাবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকেও গিয়ে মনে করে বলা হবে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামও বলবে, না পারবো না, লাইসা যালিকা ইনদি, আমিও পারবো না, কেননা আমি বলছিলাম ইন্নী সাকিম, আমি অসুস্থ, না হয়েও বলেছিলাম আমি অসুস্থ। তোমরা যাও মূসা নবীর কাছে যাও, মূসা নবী হয়তো তোমাদের মুক্তির ব্যবস্থা করে দেবে। এইবার সবাই দৌড়াইয়া মূসা কালিমুল্লাহ, আল্লাহর সঙ্গে যেই নবী কথা বলেছেন সেই নবীর কাছে চলে যাবে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়েও এমনই বলবে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামও বলবে, না না, লাইসা যালিকা ইনদি, আমার শক্তি নাই, আমার পাওয়ার নাই, আমিও পারবো না, আমি এক কিতমিরকে এক থাপ্পড় দিয়ে মারছি, আমি আর পারবো না, সুতরাং তোমরা ঈসা নবীর কাছে যাও। একবার এখন দৌড়াইয়া সবাই ঈসা নবীর কাছে চলে যাবে। ঈসা নবীকে বলবে, ও ঈসা, আপনি তো বড় বড় একজন ডাক্তার ছিলেন, আপনি কেমন নবী ছিলেন, একটা কুষ্ঠরোগীর হাত শরীরে যদি আপনি হাত বুলাই দিতেন তাহলে আপনার ওই স্পর্শের কারণে সুস্থ হয়ে যাইত। আপনি যখন পাখি বানাইতেন মাটি দিয়া, ওই পাখির মধ্যে যদি ফু দিছেন তাহলে ওই পাখিটা জীবনওয়ালা পাখি হয়ে যাইত। ওগো নবী ঈসা নবী, আমাদের পরিস্থিতি আপনি দেখছেন, আল্লাহর কাছে একটু দোয়া করে, একটু সুপারিশ করে আমাদের জন্য সুব্যবস্থা করে দেন। সেই সময় মুসলমান বুঝেন, মুসলমান বুঝে দেখেন, শেষ পর্যায়ে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামও বলবেন, না না, আমিও পারবো না, তোমরা যাও, তোমরা যাও আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে যাও। সুবহানাল্লাহ। এইবার সবাই দৌড়াইয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে আসবেন। এইবার আসিয়া দেখবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে আছেন, সিজদায় পড়ে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে দেখবেন বিশ্বনবী সিজদায় পড়ে কান্না করছেন, কান্না করছেন। আল্লাহ তাআলার কাছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে যাবে, ওগো আল্লাহ, আপনার হাবিব তো
সিজদায় পড়ে কান্না করছে, চোখের পানি ছেড়ে দিয়ে দাড়ি মোবারক ভিজে যাচ্ছে, আপনার হাবিব মাথা উঠাচ্ছে না। আল্লাহ তাআলা বলবেন, যাও ফেরেশতা যাও, কি বলে আমার হাবিব শুনে আসো। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্বনবীর কাছে চলে আসবেন। বিশ্বনবী ওই সময়ের মধ্যে জবান দিয়ে বলবে, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে যায় বলবেন, আল্লাহ, তোমার হাবিব তোমার উম্মতের কান্দারি, তোমার হাবিব উম্মতের দেওয়ানা পাগল, উম্মতের জন্য চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করছে, উম্মতের ক্ষমা চায়। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এইবার আল্লাহ তাআলা বলেন, ও জিবরাইল শুনে রাখো, আমি আল্লাহ আমার হাবিবের চোখের পানি আমি আল্লাহ সহ্য করতে পারি না। যাও আমার হাবিবকে বলে দাও, আমি রব্বুল আলামিন আমার হাবিবের ওসিলায় তার উম্মতদেরকে ক্ষমা করে দিয়ে জান্নাতবাসী বানাই দিলাম। চিল্লা বলেন সুবহানাল্লাহ। তাহলে আখিরাতের জীবনেও আমরা রসুলের সুপারিশ পাবো। কথা বলেন ঠিক কিনা? এই নবীর উম্মত হওয়ায় আমরা ধন্য কিনা? আওয়াজ দিয়া বলেন। তিনি যার জন্য সেজে গেছে এই গোটা জগৎ, জান্নাতুল ফেরদাউস হলো তার দেখানো পথ। তিনি যার জন্য সেজে গেছে এ গোটা জগৎ, জান্নাতুল ফেরদাউস হলো তার দেখানো পথ। আল কুরআনেরই আল কোরআনেরই পাতায় পাতায় তার প্রশংসা পাবি। তিনি আমার নবী, তোমার নবী, সকলের নবী। জোরে বলেন, তিনি আমার নবী, তোমার নবী, সকলের নবী। তিনি আমার নবী, তোমার নবী, সকলের নবী। লা ইলাহা ইল্লাল্লাহ। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একজন ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। আন্না রাজুলান সাআলান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিস সাআহ। ওই ব্যক্তিটা এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন কিয়ামত সংক্রান্ত। ওগো রাসূল, মাতাস সাআহ, কিয়ামত কবে সংগঠিত হবে? আচ্ছা বলেন তো কিয়ামত কবে হবে এটা কেউ জানেনি। যিনি জানেন তিনি কে? আওয়াজ দিয়া বলেন তিনি কে? একমাত্র ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ। কিয়ামত কবে হবে শুধুমাত্র কেবলমাত্র যিনি জানেন তিনি হচ্ছেন আল্লাহ। তাই বিশ্বনবী ওই সাহাবীটারে জিজ্ঞাসা করলেন, কেন কেন মাদা আ'তাদতা লাহা, তুমি ওই কিয়ামতের জন্য কি যোগান দিয়েছো, কি প্রস্তুত নিয়েছো, তোমার আমলনামায় কি তুমি আমল জমা করেছো? কিয়ামত জয় হয়ে যায়, সঙ্গে সঙ্গে তোমাকে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়াইতে হবে। তুমি এর জন্য কি প্রিপারেশন নিয়েছো, প্রস্তুতি নিয়েছো? ওই সাহাবী বলে, লা শাইআ, ওগো রাসূল, কোনো আমল করতে পারি নাই, তেমন সওয়াব নাই, কিন্তু শুনে রাখেন, ইল্লা আন্নি উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহ। ওগো আল রাসূল, আপনাকে ভালোবাসি, আপনার মহব্বত অন্তরে আছে, এইটাই আমার আমল, আর কোনো তেমন আমল নাই। আমরাও যারে ভালোবাসি তিনি কে? আল্লাহকে ভালোবাসি, আল্লাহর জন্য রসুলকেও মহাব্বত করি,
তাই তো কোনো মুসলমান চুপ থাকতে পারে না। যদি আল্লাহকে কেউ কটাক্ষ করে কথা বলে, বিশ্বনবীকে যদি কেউ গালি দেয়, আমরা মুসলমান চুপ থাকতে পারি না। কথা বলেন ঠিক কিনা? ওই সাহাবী বলে, ওগো রাসূল, আমার আমল কোনো নাই, আল্লাহকে ভালোবাসি, আপনাকে মহব্বত করি, এটাই আমার আমল। বুঝবেন মুসলমান, বুঝবেন। বিশ্বনবী বলেন, আলমারউ মাআ মান আহাব্বা ইলাই। ওই সাহাবীকে জানাই দিলেন, তুমি ভালোবাসো? বলে, হ্যাঁ ভালোবাসি। তাহলে শুনে রাখো, তুমি যাকে অন্তর দিয়া ভালোবাসবে, যাকে তুমি মহব্বত করবে, তার সঙ্গেই তোমার হাসর নাসর হবে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। তার মানে হলো, আমরা স্পষ্টভাবে বুঝলাম, রসুলকে যদি ভালোবাসা যায় তাহলে রসুলের সঙ্গে আমাদের হাসর নাসর হবে। আল্লাহ পাক সকলের জন্য আমাদের কবুল করে নেক। সকলে বলেন আমিন। রসুলকে ভালোবাসতে হবে। রসুলের মহব্বত যদি আমাদের মধ্যে থাকে, তাহলে রসুলের সঙ্গেই আমাদের হাসর নাসর হবে। এই জন্য মুসলমান, রসুলের জন্য আমাদের ভালোবাসা অন্তরের মধ্যে একটু সকলের গাঢ় করে নেওয়া দরকার। কথা বলেন ঠিক কিনা? রসুলকে আমরা ভালোবাসি, রসুলকে আমরা মহব্বত করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে উম্মত হিসাবে, সুপারিশকারী নবী হিসাবে আমাদেরকে পার করে নিয়ে যাবেন। কি জন্য? আমাদের যখন মহব্বত থাকবে। কথা বলেন ঠিক কি? এই জন্য আমরা রসুলের মহব্বত নিয়ে আজকে এই মাহফিলে এসেছি। অনেক রায় একটু ওই দিক সেই দিক ঘোরাফেরা এখনো করছেন। বলেন তো, এইখানে যারা উপস্থিত হয়েছে তাদের সওয়াব, বাসায় থেকে চোখ একদম খুলে কান খুলে শুনতেছি, তাও কি সমান সওয়াব হবে? একজন ব্যক্তি মসজিদে গিয়ে নামাজ পড়ে, জামাতের সঙ্গে নামাজ পড়ে, আর বাসায় জামাত করে, সব কি এক হবে? এক হবে না। এই জন্য এই দিক সেই দিক যারা ঘোরাফেরা করছেন, একটু সবাই আগে একটু সামনে চলে আসি। সকলে আমি যখন বলবো হুব্বে রাসূল, আপনারা বলবেন জিন্দাবাদ। হুব্বে রাসূল। আমার জোর হচ্ছে না, না আপনাদের হচ্ছে না? হুব্বে রাসূল, হুব্বে রাসূল, হুব্বে রাসূল। আমরা এই যে মাহফিলে এসেছি, রসুলের জীবন ইতিহাস নিয়ে আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই আলোচনা, যখন এই দুনিয়া সৃষ্টি হয় নাই, দুনিয়ার কিছু সৃষ্টি হয় নাই, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে নিয়ে আল্লাহ তাআলা মাহফিল করেছেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এখনো পৃথিবী সৃষ্টি হয় নাই, এখনো কুল কায়নাত কোনো কিছুই সৃষ্টি হয় নাই। আল্লাহ তাআলা সব নবীদেরকে নিয়ে একটা কনফারেন্স করেছেন, একটা মাহফিল করেছেন। বিষয়বস্তু ছিল রসুলকে নিয়ে। আল্লাহ তাআলা বলেন, ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাতিন সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুন লিমা মাআকুম লাতু'মিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না। আল্লাহ তাআলা বলেন, একটা কনফারেন্স রসুলকে নিয়ে করছেন আল্লাহ পাক। সব নবীদেরকে জমা করেছেন। নবীদেরকে আল্লাহ তাআলা বলছেন, তোমাদেরকে যদি নবুয়ত দেয়া হয়, তোমাদেরকে যদি কিতাব দেয়া হয়, তোমাদেরকে যদি নবুয়ত দেয়া হয়, হিকমত দেয়া হয়, কিতাব দেয়া হয়, তাহলে তোমাদের মাঝে যদি তোমাদের সেজেনে নবুয়তের জামানায় যদি আমার হাবিব প্রিয় রাসূল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি চলে আসে, এবং ওই রসুল এসে তোমাদের ওই কিতাবকে সত্যায়ন করবে, তাহলে অবশ্যই তোমরা কিন্তু লা তুমিনুন্না বিহি, ওই রসুলের উপরে তোমরা বিশ্বাস করবে, ওয়ালা তানসুরুন্না বিহি, এবং ওয়ালা তানসুরুন্না, এবং ওই রসুলকে তোমরা অবশ্যই সাহায্য করবে। এতটুকুই ক্ষান্ত করেন নাই, আল্লাহ তাআলা আরো বাড়াই দিয়ে বলেন, আকরারতুম আলা যালিকুম ইসরি,
এই যে আমি যে প্রতিশ্রুতি নিচ্ছি তোমরা কি এই দায়িত্ব পালন করবে? তার মানে আল্লাহ পাক বুঝাইতে চান আমার প্রিয় হাবিব, আমার রসুল, আমার হাবিবের উপরে তোমরা যদি ঈমান আনো, আমার হাবিবকে যদি তোমরা সাহায্য করার জন্য যদি আজকে আমাকে ওয়াদা দাও, তাহলে তোমাদেরকে নবুয়ত দেব, রসুল বানাবো। তা না হলে বানাবো না। চিল্লা বলেন সুবহানাল্লাহ। তু সৈয়দ রাসূল और খাতামুন নবী, तू सैयद रसूल और खातमुन नबी, उम्मती उम्मती होगी तस्बीह तेरी, उम्मती उम्मती होगी तस्बीह तेरी। जोरे बोला जाবে মারহাবা। আপনাদের খারাপ লাগতেছে? কোরআনের কথা শুনতে খারাপ লাগে? তাহলে কোরআনের কথা শুনতে ভালো লাগায় এটাই মানের আলামত। না উঠে যাবেন, রাত হয়ে যাচ্ছে, উঠে যাবেন? চলবে চলবে ইনশাআল্লাহ। তাহলে আয়াত থেকে আমরা স্পষ্ট এটা বুঝলাম, সে যত নবী এসেছে আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম থেকে নিয়ে যত নবী আম্বিয়া আলাইহিসসালাতু ওয়াসসালাম এসেছেন, তাদের নবুয়ত পাওয়াটা এটা বিশ্ব নবীর উপরে ঈমান রাখার উপরে মনে করেন যে এটা ছিল, আবদ্ধ ছিল। যদি ঈমান না আনতেন, তারা যদি ওয়াদা না করতেন, তাহলে তাদেরকে নবুয়ত দেওয়া হইতো না। সেই নবীর উম্মত আমরা। চিল্লায় বলেন আলহামদুলিল্লাহ। এখন বলবেন যে আয়াতের মধ্যে তো রসুলের কথা আছে, তার মানে যে কোনো একটা রসুল হতে পারে না, যে কোনো রসুল এখানে হওয়ার অপশন নাই। এখানে রসুল শব্দ এসেছে সুম্মা জাকুম রসুল, তোমাদের মধ্যে রসুল আসবে। এই রসুল থেকে আমাদের আখিরি নবী উদ্দেশ্য কেমনে প্রমাণটা দেখেন। সব নবীদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালিমা একটা দিয়েছিলেন, একটা করে কালেমা এক্সেপশন, আলাদা আলাদা কালেমা দিয়েছিলেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আদম আলাইহিসসালাতু ওয়াসসালামের জন্য কালিমা দিয়েছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু আদামু সফিয়ুল্লাহ। আল্লাহ তাআলা নূহ আলাইহিসসালাতু ওয়াসসালামের জন্য কালিমা দিয়েছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ নূহু নাজিয়ুল্লাহ। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের জন্য কালিমা দিয়েছিলেন, আল্লাহ তাআলা সেই কালিমা দিয়েছিলেন কেমন করে, লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিম খলিলুল্লাহ। আল্লাহ তাআলা মূসা আলাইহিসসালাতু ওয়াসসালামের জন্য কালিমা দিয়েছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মূসা কালিমুল্লাহ। আল্লাহ তাআলা ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালামের জন্য কালিমা দিয়েছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা মসিহুল্লাহ। কিন্তু আমাদের নবীর জন্য যেই কালেমা দিয়েছিলেন, সেই কালেমাটি আমাদের সবাই জানি। সেই কালেমাটি দিয়েই আমরা মুসলমান। সকলেই একটু জবান খুলে সেই কালেমা পাঠ করি, সকলে বলি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালেমার মধ্যে দেখেন, সব কালেমার থেকে এই কালেমার মধ্যে আছে কি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই রসুল শব্দ এই কালেমার মধ্যে, অন্য অন্য রসুলের কালেমার মধ্যে নাই, অন্য অন্য নবীদের কালেমার মধ্যে রসুল নাই। তার মানে এটাই প্রতীয়মান যে আয়াতের মধ্যে রসুলের কথা বলতেই আমাদের আখিরি নবী, দু জাহানের বাদশাহ নবী, সরওয়ারে কায়নাত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান ভাইরা আমার, যখন আল্লাহ তাআলা আদম আলাইহিসসালাতু ওয়াসসালামকে সৃষ্টি করলেন, আদম আলাইহিসসালাম যখন জান্নাতের গেটে আসলেন, জান্নাতে প্রবেশ করবেন, জান্নাতের গেটেও সে একটা কালেমা দেখতে পারলেন। সেই কালেমাটিও হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সাইয়্যিদুনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতে প্রবেশ করলেন। জান্নাতে প্রবেশ করার পর জান্নাতের গাছগুলোতেও মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ডালগুলোতেও মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সব জায়গায় দেয়ালে যেন সব জায়গায় লেখা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ তাআলাকে বলেন, ওগো আল্লাহ, আমি তো সর্বপ্রথম মানব, আমার পূর্বে এখনো কোনো মানুষ আসে নাই, নাম কার দেখতেছি মুহাম্মদ, ইনিকে। আল্লাহ তাআলা বলেন, ইনি তোমারই সন্তান, কিন্তু সর্বশেষ নবী হিসাবে আসবেন, ওই নবীর কালেমা দিয়াও তুমি পার হবে। চিল্লা বলেন সুবহানাল্লাহ। शजर में हजर में तू ही तू है, शजर में हजर में तू ही तू है, जहाँ में जहाँ तू ही तू है। আমাদের নবীর সম্মান কি বলবো, সম্মান আমাদের রাসূলের সম্মান কি বলবো, যে আল্লাহ রাব্বুল আলামিন কনফারেন্স করে বলতেছে যে সব নবীরা নবী হইতে পেরেছে এই নবীর সাদকায়। চিল্লা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য, এই উম্মতের জন্য নসিহত করেন, ওয়াজ করেন। আমি যে রাসূলকে প্রেরণ করছি, এই রাসূল সাধারণ মানুষ না, এই রাসূল হচ্ছে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক বলেন, যেমন তেমন করে সৃষ্টি করি নাই, আলামিন যতগুলো জগৎ রয়েছে, শুধু আলমে দুনিয়া নয়, আল্লাহ পাক বলেছেন আলামিন। আলামিন এটা বহু বচন, তার মানে হচ্ছে চারটা আলম রয়েছে, চারটা জগৎ রয়েছে। কয়টা? আওয়াজ দিয়া বলেন জগৎ কয়টা? একটাকে বলা হয় আলমে আরওয়াহ, আর একটাকে বলা হয় আলমে দুনিয়া, আর একটাকে বলা হয় আলমে বারজাখ, আর একটা হলো আলমে আখিরাহ। কয়টা বললাম? চারটা। মানে আলমে আরওয়াহ রূহের জগৎ, সেখানেও আমাদের নবী রহমত। আলমে দুনিয়া এটা ওই পার্থিব জীবন দুনিয়া, এই দুনিয়াতেও আমাদের নবী রহমত, এবং কবরের জগতেও আমাদের নবী রহমত। সেই আখিরাতের জগৎ যেটা রয়েছে, এখানেও আমাদের নবী রহমত। একটু বুঝবেন আলমে আরওয়াহ আমাদের নবী কেমনে রহমত। আল্লাহ রাব্বুল আলামিন সব রূহকে সৃষ্টি করে সব রূহকে একটা ফিল্ডে জমা করলেন, এটাও একটা মাহফিল। সব রূহকে জমা করলেন, সেখানে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে সব নবীরা, আমরা অমুক তমুক সবাই সেখানে রূহের জগৎ হিসাবে রূহ হয়ে আমরা সেখানে উপস্থিত ছিলাম। আল্লাহ তাআলা ওই কনফারেন্সিং, ওই বৈঠকেও আল্লাহ বললেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? সেই সময় কে কি বলবো আমরা কোনো উত্তর পাচ্ছি না। কেন? আমরা তো কোনো কিতাব পড়ি নাই, আমাদেরকে কেউ এখনো শিক্ষা দেয় নাই কি বলতে হবে, আমরা কিছুই পারছিলাম না। কিতাবের মধ্যে এসেছে আল্লাহ তাআলা যখন বলেছেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই, তখন সর্বপ্রথম এই প্রশ্নের উত্তর দিয়েছেন সেই আখিরি পয়গম্বর জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন বিশ্বনবী বললেন যখন বিশ্বনবী বললেন বালা, এই বালার উত্তর শোনার পর আমি আর অমুক তমুক সব নবী আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সবাই আমরা এক বাক্যে বলেছিলাম বালা। তাহলে ওই সময়ও প্রশ্ন, আলমে আরওয়াহেও প্রশ্নের উত্তর ফাঁস করে দিয়ে আমাদেরকে পাশ করায় দিলেন যিনি, তিনি কে? বিশ্বনবী জানাই দিলেন কি বলতে হবে। কথা বলেন ঠিক কিনা? সাইয়্যিদুল কাউনাইনি খাতমুল মুরসালিন আখির আমাদ ওয়াদ ফখরুল আউয়ালি
এটাই তো ফখর যে পরে আসবে সব নবীরা কি উত্তর দেবে, আমার নবী শিখায় দেয়। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। তাহলে আলমে আরওয়াহের মধ্যেও রসুল আমাদের রহমত ছিলেন। এবার বুঝবেন দুনিয়ার জগনে কেমনে আমাদের রসুল রহমত। অনেকভাবে কোরআনে বর্ণিত আছে। বিশেষ একটা রহমতের ঘোষণা আল্লাহ রাব্বুল আলামিন করেছেন এমন করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীনের দাওয়াত দিতেন, পূর্বের যুগের উম্মতেরা যখন যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, যেভাবে ধ্বংস হয়েছে, এই ভয়াবহ ট্র্যাজেডিগুলোকে উম্মতদেরকে বলতেন যে দেখো কওমে নূহ পানিতে ডুবে মনে করেন যে দুনিয়ার থেকে চলে গেছে। এরকম নবী আম্বিয়া আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের যেমন কওমে আদ, কওমে সামুদ, তাদেরকে ধ্বংস করে দেওয়া হয়েছে। তোমরা যদি আল্লাহর ইবাদত না করো তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকেও ধ্বংস করে দেবে। যখন এই কথা বলে তখন কুরাইশের কাফেররা, আল্লাহ তো আল্লাহকে আল্লাহ বলতে পারে না, কাফেররা কি বলে ভগবান। কথা বলেন ঠিক কিনা? ভগবান বলে ওয়াইদ ক্বালুল্লাহুম্মা ইন কানা হাদা হুয়াল হাক্কা মিন ইনদিক, তারা বলে ভগবান যদি মুহাম্মদ যে কথাগুলো বলে এই কথাগুলো যদি সত্যি হয়, এই শাস্তি যদি সত্যি হয়, ফাআমতির আলাইনা হিজারাতাম মিনাস সামা, ও ভগবান তাহলে যেমন কওমে আদকে আসমান থেকে পাথর বর্ষণ করে যেমন করে ধ্বংস করে দেওয়া হয়েছে, এমন করে এমন পাথর দিয়া আমাদেরকেও ধ্বংস করে দেন। নতুবা আউতিনা বিআযাবিন আলিম, অথবা অন্য কোনো শাস্তি দিয়ে আমাদেরকে ধ্বংস করে দেন। কিন্তু আল্লাহ তাআলা বলেন, ওগো রাসূল, ওয়ামা কানাল্লাহ, আল্লাহ তাআলা কখনো এমনটি করবে না। শুনে রাখেন, ওয়া আনতা ফীহিম, যতদিন পর্যন্ত আপনি দুনিয়ার বুকে থাকবেন, যেই দুনিয়ায় আপনি এসেছিলেন, এই দুনিয়া থেকে যাওয়ার পরেও আপনি হায়াতুন নবী, এই সাদকায় এই ওসিলায় শুনে রাখেন, আপনার আসার পর থেকে কাল কিয়ামত পর্যন্ত কওমে নূহ, কওমে আদ, কওমে সামুদকে যেভাবে আসমানি মুসিবত দিয়ে ধ্বংস করে দিয়েছি, আপনার কারণে আমি আল্লাহ আপনার উম্মতকে কখনো ধ্বংস করে দিব না। বলেন তো কার ওসিলায় আমরা আল্লাহর আযাব থেকে মুক্তি পেয়ে আসি? কার ওসিলায়? না হলে বলেন, এই যে আমাদের মোবাইলের যুগে যে গোনার সয়লাব, যে আধুনিকতা, গোনার যত আইটেম সিস্টেম মডেল, তাহলে কওমে আদ, কওমে সামুদের কিন্তু কম না। কথা বলেন ঠিক কিনা? তারপরেও আমাদেরকে শাস্তি দিতেছেন না যেই রসুলের কারণে। সেই রসুলের নাম কি? জোরে বলেন সেই রসুলের নাম কি? তার মানে হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার জগতের জন্য আমাদের রহমত। কথা বলেন ঠিক কিনা? আমার হাবিব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলমে বারযাখ কবরের জগতের জন্য রহমত। কেমনে রহমত? মানুষ যখন একটা কবরে যায় কয়টা প্রশ্ন করা হয়? 3টা প্রশ্নের মধ্যে এমন একটা প্রশ্ন আসেনি, মান হাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, এই যে এই ব্যক্তিটা যাকে তোমাদের কাছে প্রেরণ করা হয়েছিল, এই ব্যক্তিটার নাম কি তোমরা চেনোনি? এই উত্তর যদি সঠিকভাবে দেয়া যায় যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাহলে বলতে দেরি হবে আল্লাহ রাব্বুল আলামিন ওই কবরের জগতে জান্নাতের সুড়ঙ্গ পথ করে দিতে দেরি হবে না। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। তার মানে কবরের জগতে গিয়েও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের ওসিলায় মুক্তি পাওয়া যাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জগতের জন্য রহমত। চিল্লায়া বলেন কথা ঠিক কিনা? আর আখিরাতের জগতের জন্য কত বড় রহমত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস বর্ণিত আছে মুসলিম শরীফের মধ্যে। আগে একটু ঘটনা আছে, এই হাদিসটা বিশাল বড় একটু ঘটনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী বকরির গোশত নিয়ে আসছেন। ওয়াকানা আজাবাহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোশত খুব পছন্দ করতেন। আমাদের একটা সমাজে একটা মাসালা আছে, ঘটনাটা বলার আগে একটা মাসালা বলি। সমাজে আমরা বলে থাকি যে খানা খাওয়ার সময় কথা বলতে নেই। কথা বলেন ঠিক কিনা? খানা খাওয়ার সময় কথা বলতে নেই।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটা, পুরা হাদিসটা, এখানে হাদিসটা বলবো, এই হাদিসটা লম্বা হাদিস বর্ণনা করেছেন। ওই গোশত খাচ্ছিলেন আর বর্ণনা করেছেন, খাচ্ছিলেন আর কি করছেন, বর্ণনা করেছেন। এই জন্য ইমাম শামী রহমতুল্লাহ আলাইহি উনি এই হাদিসকে সামনে নিয়ে বলেছেন যে খানা খাওয়ার সময় বেহুদা কথা না বলে প্রয়োজনীয় কথা এবং দ্বীনি কথা বলা এটা মুস্তাহাব। সিল্লাহ বলেন সুবহানাল্লাহ। আরও যারা মনে করেন যারা চিকিৎসক তারা আরও অনেক ফায়দা বর্ণনা করে। আল্লামা জুলফিকার নকশবন্দি রহমতুল্লাহ আলাইহি খুতুবাত জুলফিকার মধ্যে বর্ণনা করেছেন যে মানুষ যখন খানা খায় তখন খাওয়ার সময় মানুষ বুঝতে পারে না যে পেট ভরেছে কিনা। 8 মিনিট পরে মানুষ বুঝতে পারে যে পেট ভরে গেছে। কয় মিনিট পর? কমসে কম 8 মিনিট পরে বুঝতে পারে পেট ভরে গেছে। এটা প্রমাণ দিতে গিয়ে তিনি বলেন যে কোনো মানুষ যদি ভাত খাইতে খাইতে অল্প একটু খেয়েছে, খাওয়ার পরে ফোন এসেছে, এখন ফোনে কথা বলছে, ফোনে কথা বলার পর 8-10 মিনিট পাস হয়ে গেছে, এরপরেই যখন ভাত খাইতে আসছে তখন আর ভাত খাইতে চায় না। কথা বলেন ঠিক কিনা? বলে ভাত খাও, তুমি অল্প একটু ভাত খেলে, নাই জানি পেট ভরা ভরা মনে হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? তার মানে এই যে কথা বলার টাইমের মধ্যেই তার মস্তিষ্কে এটা পেট বলে দিয়েছে যে তোমার পেট ভরে গেছে। এই জন্য যদি খুব দ্রুত খাওয়া হয়, চাবানো বাদ দিয়ে যদি খানা খাওয়া হয় তাহলে মুখের মাধ্যমে হজম হয় না, আর সবগুলোই পেটের মধ্যে যায়, চাপা পড়ে যায়, আর নড়লি পর্যন্ত আসতেও পেট বলে দেয় না যে পেট ভরে গেছে। কাজেই কি হয়ে যায়? ফুড পয়জন হয়ে যায়। কি হয়ে যায়? কেন? পাকস্থলী তো একাই পুরোটা সামলাই নিতে পারে না। খাবারের অর্ধেক খাবারটা চাবানোর মাধ্যমে এবং হাত দিয়ে খাওয়ার মাধ্যমে অর্ধেকটা হজম হয়ে যায়, আর বাকিটা অর্ধেকটা পাকস্থলীর জন্য থাকে। এখন যদি পুরাটাই যদি পাকস্থলীর জন্য দেওয়া হয় তাহলে সহ্য হবে? হবে না। এই জন্য সবগুলোকে তিনি মনে করেন যে পাকস্থলী হজম করতে পারে না, কিছু তলে পড়ে যায়, নিচে পড়ে যায়, ওইটা নষ্ট হয়ে ওইটা হজম হয় না, যার কারণে ফুড পয়জন হয়ে যায়। এই জন্য বলা হয়েছে যে ধীরে ধীরে খাওয়া, চাবিয়ে চাবিয়ে খাওয়া এবং দ্বীনি আলোচনা করা, এটা হচ্ছে মুস্তাহাব। কি বলেন? মুস্তাহাব। দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওই গোশতটা আসছে, আসার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাচ্ছেন আর সাহাবীদেরকে বলতেছে তোমরা কি জানো যে আমি কেন আমি সাইয়্যিদু উলদে ইবনে আদম, যে আমি আদম সন্তানের মধ্যে আমি কেন নেতা, আমি সরদার কেন তোমরা জানো? আমার আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কাল কিয়ামতের দিন যখন ভয়াবহ অবস্থা হবে, মানুষগুলো ছোটাছুটি করতে থাকবে, এই দিক সেই দিক দৌড়াইতে থাকবে, একটু ছায়ার জন্য দৌড়াইতে থাকবে। এক পর্যায়ে মানুষগুলো সিদ্ধান্ত নেবে এইরকম দৌড়াদৌড়ি করে কোনো লাভ নাই, চলো না আমরা কোনো নবীর কাছে যাই, যেই নবী আমাদের পরিস্থিতি, আমাদের ট্র্যাজেডি বসে বুঝে আল্লাহ তাআলার কাছে সুপারিশ করে আমাদের জন্য একটু রেহাইয়ের ব্যবস্থা করে দিবে। এই জন্য সর্বপ্রথম সিদ্ধান্ত নেবে চলো আমরা আদম নবীর কাছে যাই। সবাই তখন আদম আলাইহিসসালামের কাছে চলে যাবেন। আদম আলাইহিসসালামের কাছে গিয়ে বলবেন, ও গো আদম, আপনি তো আমাদের পিতা, আপনি হচ্ছে আমাদের জন্মদাতা, সর্বপ্রথম পিতা, আপনি আমাদের সন্তানদের আমাদের অবস্থা বুঝতেছেন, দেখছেন, যান একটু আল্লাহ তাআলার কাছে একটু ফরিয়াদ করেন, আল্লাহ তাআলার কাছে একটু সুপারিশ করেন, একটু সুপারিশ করে আমাদের জন্য রেহাইয়ের ব্যবস্থা আপনি করে দেন। সাইয়্যিদুনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই সময় বলবেন, লাইসা যালিকা ইনদি, লাইসা যালিকা ইনদি, আমি তো ওই গন্ধম ফল খেয়েছিলাম, আমার আজকে কর্তৃত্ব নাই, আমি পারবো না, তোমাদেরকে রেহাই দিতে পারবো না, তোমরা যাও, চলে যাও নূহ নবীর কাছে যাও, সে যেন উম্মতের জন্য কান্ডারি ছিল, 950 বছর পর্যন্ত দাওয়াতের কাজ দিয়েছে, উম্মতের খুব দয়াদার, সুতরাং নূহ নবীর কাছে যাও। সবাই দৌড়াইয়া নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে যাবে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকেও এমনই করে বলা হবে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামও বলবেন, না না আমি পারবো না, আমি পারবো না, লাইসা যালিকা ইনদি, আমিও পারবো না,
কেননা আমি উম্মতের জন্য বদ দোয়া করে উম্মতকে প্লাবনে দিয়ে আল্লাহর মাধ্যমে ধ্বংস করে দিয়েছি, সুতরাং আমিও পারবো না। তোমরা যাও ইব্রাহিম নবীর কাছে যাও, ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর খলিল, তার কাছে যাও। ওই সময় সবাই ইব্রাহিম আলাইহিসসালামের কাছে চলে যাবে। ইব্রাহিম আলাইহিসসালামকেও গিয়ে মনে করে বলা হবে, ইব্রাহিম আলাইহিসসালামও বলবে না পারবো না, লাইসা যালিকা ইনদি, আমিও পারবো না, কেননা আমি বলছিলাম ইন্নী সাকিম, আমি অসুস্থ, না হয়েও বলেছিলাম আমি অসুস্থ। তোমরা যাও মূসা নবীর কাছে যাও, মূসা নবী হয়তো তোমাদের মুক্তির ব্যবস্থা করে দেবে। এইবার সবাই দৌড়াইয়া মূসা কালিমুল্লাহ আল্লাহর সঙ্গে যেই নবী কথা বলেছেন সেই নবীর কাছে চলে যাবে। মূসা আলাইহিসসালামের কাছে গিয়াও এমনই বলবে, মূসা আলাইহিসসালামও বলবে না না, লাইসা যালিকা ইনদি, আমার শক্তি নাই, আমার পাওয়ার নাই, আমিও পারবো না, আমি এক কিতমিরকে এক থাপ্পড় দিয়া মারছি, আমি আর পারবো না। সুতরাং তোমরা ঈসা নবীর কাছে যাও। একবার এখন দৌড়াইয়া সবাই ঈসা নবীর কাছে চলে যাবে। ঈসা নবীকে বলবে, ও ঈসা, আপনি তো বড় বড় একজন ডাক্তার ছিলেন, আপনি কেমন নবী ছিলেন? একটা কুষ্ঠরোগীর হাত শরীরে যদি আপনি হাত বুলাই দিতেন তাহলে আপনার ওই স্পর্শের কারণে সুস্থ হয়ে যাইত। আপনি যখন পাখি বানাইতেন মাটি দিয়া, ওই পাখির মধ্যে যদি ফু দিছেন তাহলে ওই পাখিটা জীবনওয়ালা পাখি হয়ে যাইত। ওগো নবী ঈসা নবী, আমাদের পরিস্থিতি আপনি দেখছেন, আল্লাহর কাছে একটু দোয়া করে, একটু সুপারিশ করে আমাদের জন্য সুব্যবস্থা করে দেন। সেই সময় মুসলমান বুঝেন, মুসলমান বুঝে দেখেন শেষ পর্যায়ে ঈসা আলাইহিসসালামও বলবেন না না, আমিও পারবো না, তোমরা যাও, তোমরা যাও আখিরি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে যাও। সুবহানাল্লাহ। এইবার সবাই দৌড়াইয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে আসবেন। এইবার আসিয়া দেখবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে আছেন, সিজদায় পড়ে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে দেখবেন বিশ্বনবী সিজদায় পড়ে কান্না করছেন। আল্লাহ তাআলার কাছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে যাবে, ওগো আল্লাহ, আপনার হাবিব তো সিজদায় পড়ে কান্না করছে, চোখের পানি ছেড়ে দিয়ে দাড়ি মোবারক ভিজে যাচ্ছে, আপনার হাবিব মাথা উঠাচ্ছে না। আল্লাহ তাআলা বলবেন, যাও ফেরেশতা যাও, কি বলে আমার হাবিব শুনে আসো। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্বনবীর কাছে চলে আসবেন। বিশ্বনবী ওই সময়ের মধ্যে জবান দিয়ে বলবে, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে যায় বলবেন, আল্লাহ, তোমার হাবিব তোমার উম্মতের কান্দারি, তোমার হাবিব উম্মতের দেওয়ানা পাগল, উম্মতের জন্য চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করছে, উম্মতের ক্ষমা চায়। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এইবার আল্লাহ তাআলা বলেন, ও জিবরাইল শুনে রাখো, আমি আল্লাহ আমার হাবিবের চোখের পানি আমি আল্লাহ সহ্য করতে পারি না। যাও আমার হাবিবকে বলে দাও, আমি রব্বুল আলামিন আমার হাবিবের ওসিলায় তার উম্মতদেরকে ক্ষমা করে দিয়ে জান্নাতবাসী বানাই দিলাম। চিল্লা বলেন সুবহানাল্লাহ। তাহলে আখিরাতের জীবনেও আমরা রসুলের সুপারিশ পাবো। কথা বলেন ঠিক কিনা? এই নবীর উম্মত হওয়ায় আমরা ধন্য কিনা? আওয়াজ দিয়া বলেন, ধন্য কিনা? আমরা ধন্য, যেই নবী সুপারিশ করবেন। উম্মতি উম্মতি আওয়াজ সব সময়। আল্লাহর নবী সাহাবী বলেন, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার থেকে চলে যাবেন, দুনিয়ার থেকে চলে যাচ্ছেন, খারাপ লাগতেছে আপনাদের? কষ্ট পাচ্ছেন? যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার থেকে চলে যাবেন, সেই সময় এক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কবরে নামাচ্ছেন। তখন ওই সাহাবী বলেন, যেন রসুলের জবান মোবারক থেকে যেন পুরো আওয়াজ আসছে। আমি একটু কানটা লাগাইলাম, আমি একটু বিশ্বনবীর জবান মোবারকে কানটা লাগাইলাম। ও উম্মত, গভীর মনোযোগ দিয়ে বুঝেন। ওই সাহাবী বলেন,
আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মোবারক থেকে সেই সময়ও যেই ধ্বনিটা পেয়েছি সেই ধ্বনিটা হচ্ছে ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি। সেই সময় রসুলের জবানে উম্মতি, এখনো উম্মতি উম্মতি বলে কান্না করছে, এখনো উম্মতি উম্মতি বলে কান্না করছে। কিন্তু এই উম্মত আমরা জুতা চুরি করি, কথা বলেন ঠিক কিনা? মসজিদে জুতা হারায় যায়, কারা চুরি করে? কোনো হিন্দু? বলেন। হ্যান্ডসাম দেখবেন যে সুন্দর একটা ব্যাগ নিয়ে আসছে, সন্দেহ এটাই আসবেন, মনে করবেন যে খুব সুন্দর ব্যাগ নিয়ে আসছে, টাই পরা, এইরকম মানুষগুলো মসজিদে জুতা চুরি করে। ওরাও কিন্তু উম্মত, কথা বলেন ঠিক কিনা? এই যেই উম্মতের জন্য রসুল কান্না করে, ওই উম্মতেই রসুলের কলিজায় খুর চালায়, কথা বলেন ঠিক কিনা? আরো বলা লাগবে যে খুরটার চালায় কেমনে। প্রতিবার যখন খুর চালায় তখন রসুলের কলিজায় যায় লাগে। কোথায় লাগে? রবিউল আউয়াল মাস, রবিউল আউয়াল 12ই রবিউল আউয়াল ছুটি পেয়েছে মুসলমান। কি হতবাগা মুসলমান, 12ই রবিউল আউয়াল ছুটি পেয়েছে। আহা কি উম্মত, এই দিনে ছুটি পেয়েছে তাই বলে সেলুনে গিয়ে ক্লিন করে, কথা বলেন কি? আজকে সরকারি একটু ছুটি পেয়েছি, অন্য সময় পাই না সময়, কথা বলেন ঠিক কিনা? যেই দিনে রসুলের আগমন, যেই দিনে রসুল দুনিয়ার থেকে চলে গেছে, সরকার ছুটি আমাকে দিল সেই রসুলের মহাব্বতের কথা শোনার জন্য, সেই রসুলের জীবন ইতিহাস পড়ার জন্য। আর আমি সেই উম্মত সেই দিনে আমি এটা সোজা করছি, ক্লিন করছি, কথা বলেন। এমন উম্মত আছে না নাই? কম না বেশি? খারাপ লাগতেছে আপনাদের? খারাপ লাগতেছে? বাস্তব কিনা? টিটকারি করে বলছি না, আমি একজন আদনা উম্মত হিসাবে, সাধারণ উম্মত হিসাবে বলছি, হাতে পায়ে ধরে বলি না, এইখানে খুঁটটা চালাবেন না। কেউ খারাপ বলবে না, কেউ খারাপ বলবে না। দাঁড়িয়ে রাখলে খারাপ বলে? ইয়ং জেনারেশন এখন দাঁড়িয়ে রাখে, খারাপ বলে? কেউ বলে খারাপ, ভালো মনে করে। এই জন্য আমরা এই সুন্নতটা পালন করব তো ইনশাআল্লাহ। রসুলের কলিজায় আঘাত দেব না। সবাই একটু আওয়াজ দিয়ে বলেন আমিন। আল্লাহ পাক তৌফিক দান করুক, সকলে বলে আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমত, দুনিয়াও রহমত, আখিরাতেও রহমত, কবরের জগতেও রহমত, রূহের জগতেও রহমত, তাই কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন রহমত? যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার বুকে আসবেন, তেনার মা আমিনা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমি যে সন্তানকে গর্ভে ধারণ করেছিলাম, মহিলাদেরকে, আরবের মহিলাদেরকে ডাক দিয়া বলে, শোনো শোনো, তোমাদের তো গর্ভে সন্তান আসার পর পেটটা সামনের দিকে যায়, কিন্তু জানি না আমার এই সন্তান কোথায় যেন ছিল, আমার পেট সামনের দিকে যায় নাই। আরো কি শুনবানি, আমার এই সন্তান যখন পেটে ছিল, একদিনও আমার পেটে লাথি দেয় না। আরো শুনবানি, আমার এই সন্তান যখন দুনিয়ার মুখ দেখে, যেই দিন যেই সময় দুনিয়ার মুখ দেখবে, সেই সময় আমার ঘরে কোনো বাতি ছিল না, তেমন বাতি ছিল না। আমার এই সন্তান দুনিয়ায় এসেছে তো ঘরটা নূরে আলোকিত হয়েছে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। কেমন হয়েছে অনুভূতি? আমিনা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমার এই সন্তান যখন পৃথিবীর মুখ দেখবে, ওই সময় উম্মে আইমান আর সুয়াইবা আর একজন নারী আব্দুর রহমান ইবনে আউফের মা, এই তিনজন মহিলা ছিল, ডেলিভারির সহযোগিতার জন্য তারা ছিল। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা বলে যে আমার কি রকম একটু অনুভূতি হলো, অস্বস্তি অনুভূতি হলো, একটু ক্লান্তি ভাব। ওই সময় আমার তন্দ্রা আসে, তন্দ্রার মধ্যে আমি তিনজন মহিলা দেখলাম, ডান দিকে একটা সুন্দর মহিলা, সামনে একজন মহিলা, বামে একজন মহিলা। ডান দিকের মহিলাটার বললাম, আপনি কে? তখন ডান দিকের মহিলাটা বলে, আমি হচ্ছে সাইয়্যিদুনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী হাওয়া আলাইহাস সালাম। চিল্লা বলেন সুবহানাল্লাহ। সামনের মেয়েটার মহিলাটারে বললাম, আপনি কে?
সামনের মহিলাটা বলে আমি হচ্ছে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম। বামের মহিলারে জিজ্ঞাসা করলাম আপনি কে? বামের মহিলাটা বলে আমি হচ্ছে ফিরাউন, ফিরাউনের স্ত্রী আসিয়া আলাইহাস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আপনার সন্তান যে রাহমাতাল লিল আলামিন তিনি যে আসছেন তার ডেলিভারির নার্সিং হিসাবে, সহযোগী হিসাবে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাছে পাঠিয়ে দিয়েছেন। সিল্লা বলেন সুবহানাল্লাহ। আমিনা আলাইহিস সালাম বলেন সন্তান হয়ে গেছে আমি জানি না। আমাকে সুয়াইবা উম্মে আইমান বলে আপনার সন্তান হয়ে গেছে। বলে কখন হলো টেরে তো পাইলাম না। আমি তো এইরকম 3টা মহিলাকে দেখতেছিলাম, তার সঙ্গে কথোপকথন হচ্ছে। এর মধ্যেই রহমাতাল লিল আলামিন নবী দুনিয়ার বুকে চলে আসছেন। চিল্লায় বলা যাবে কি মারহাবা। এরপরে আমিনা আলাইহাস সালাতু ওয়াস সালাম ওই সন্তানকে যখন কোলে নিয়েছেন, কোলে নেওয়ার পর পরনের মধ্যে কাপড় ছিল না। আমিনা আলাইহাস সালাম বলেন হাত দিয়ে যেন বিশেষ অঙ্গটা যেন সতর করে আছেন, ঢেকে নিয়ে আছেন। আমি সুয়াইবাকে বললাম যাও চট করে নেকড়া নিয়ে আসো, আমার এই সন্তান লজ্জা স্থান দেখাইতে চায় না। ওই সময় পর্দা করেন যেই নবী সেই নবী কে? আজকে যুবকরা যুবক হয়ে গেছে, হাট বাজারে যায় ছোট্ট ছোট্ট প্যান্ট পইরা, কথা বলেন ঠিক কিনা? আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় ছোট বাচ্চা লজ্জা স্থান রাখছে। কেমন হায়া ছিল যে ছোট্টকালে পাথর বাড়িতে একটু পেনটা মনে করেন যে পোশাক খুলে নিয়েছে, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেহুশ হয়ে পড়ে গেছেন। কি পর্দা ছিল, কি হায়া ছিল। আজকে সমাজে বেহায়াপনা, সমাজে গুনাহ, আজকে গুনাহের সয়লাব, সমাজের মানুষ গুনাহকে গুনাহ মনে করছে না। এটার পিছে মেন কারণ হচ্ছে মানুষের হায়া নষ্ট হয়ে গেছে, কথা বলেন ঠিক কিনা? এখন এইটা একটু ভালো লাগার বিষয়। বাপ মা সন্তান ছেলে মেয়ে সবাই অবাধ গুনাহ করে যায়, না একটু আনন্দ উপভোগ, একটু এনজয় করতে হয়, কথা বলেন ঠিক কিনা? একটু এনজয়, নতুন নাম ওইটা এনজয়। আর গুনাহ নাই, গুনাহ কি নাই? গুনাহ নাই, ওটা এনজয় হয়ে গেছে। কি কারণে? আজকে ওই হায়াটা চলে গেছে, হায়া নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় পর্দা করছে, ওই সময় পর্দা করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন করে যখন পর্দা করে যখন শোয়ায় রাখা হয়, ওই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপর হয়ে ছোট্ট বাচ্চা হিসাবে সিজদার যে ভাব লক্ষণ হয় এমন ভাব লক্ষণ দেখাই দিয়েছিলেন। তার মানে হলো বিশ্বনবী জানায় দেন আমার শুরুতেও সালাত, শুরুতেও নামাজ, আমার শুরুতে রুকু সিজদা, আমার শুরুতে হচ্ছে আল্লাহর হুকুম ইকামাতুস সালাহ, আমার শেষেও উম্মতের জন্য শেষ বাণী হলো আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, কথা বলেন ঠিক কিনা? শেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ নিঃসৃত যে কথাটা ছিল সেটা কি ছিল? আসসালাত। শুরুতেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন করে সিজদায় পড়ে গেলেন, তার বাণী বুঝাই দিলেন যে শুরুতেও আমি নামাজ নিয়ে এসেছি, শেষেও উম্মতের জন্য নামাজ থাকবে। তাই তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদে যাইতে পারছে না, শেষ নামাজ যখন মনে করেন যে জোহরের নামাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাতের সঙ্গে আদায় করলেন, এরপর আর জামাতে অ্যাটেন্ড হইতে পারছেন না। দেখেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জামাত নিয়ে দাঁড়িয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্দাটা সরাই দিয়ে দেখেন আমার উম্মত যেই উম্মতের দ্বীনের জন্য, যেই উম্মতের নামাজের জন্য, যেই উম্মতের আজানের জন্য, যেই উম্মতের হজের জন্য, যেই উম্মতের যাকাতের জন্য, যেই উম্মতের ইকামতের জন্য আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ উহুদের ময়দানে দান শহীদ করে দিয়েছি, তায়েফের ময়দানে রক্ত ঝরেছি, আজকে আমার উম্মত সুন্দর করে নামাজে দাঁড়িয়ে গিয়েছে। তাই তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশিতে বিভোর হয়েছে।
দুনিয়ার থেকে চলে যাবে, সেই সময় রসুল আনন্দিত। আজকেও যখন কোনো মুসলমান, যখন কোনো সেই নবীর উম্মত আল্লাহর ঘরে উপস্থিত হয়, আল্লাহর ঘরে গিয়ে আজান শুনে, মসজিদে আজান শুনে মসজিদে যখন চলে যায়, যখন তাকবীরুল্লাহ শোনার সঙ্গে সঙ্গে কোনো উম্মত তাকবীরুল্লাহ বলে, যখন নিয়ত বাঁধে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মদিনা শরীফ থেকে দেখে বড় তৃপ্তি পায়। কিন্তু হতভাগা উম্মত যাইতে পারি না, আজান দেয় যেন আমাকে কে যেন ডাইকা যেন অন্য দিকে নিয়ে যায়। বড় দুঃখ পায় রসুল, বড় কষ্ট পায়, যেই নামাজের জন্য এত ত্যাগ তিতিক্ষা ছিল রসুল। মুসলমান বন্ধুরা আমাদের রসুল রহমত ছিলেন। কেমন রহমত ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? যখন পৃথিবীর মুখ দেখলেন, সেই সময় উম্মে আইমান বলে, আমি এত সুন্দর চেহারার অধিকারী ছোট বাচ্চা আরবের মধ্যে আমি ধাতি হিসাবে ডেলিভারি দেই নাই। সুবহানাল্লাহ। মা রাআইতু আহসানান নাস মিনহু, এত সুন্দর চেহারার অধিকারী আমি কাউকে পাই নাই। উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি এত সুন্দর পুত পবিত্র পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে মায়ের পেট থেকে বের হওয়া এমন সুন্দর এত পরিষ্কার পরিচ্ছন্ন সন্তান আমি আরবের বুকে দেখি নাই। আনজাফা মিনহু, তার থেকে এত পরিষ্কার। তার মানে হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে এসেছেন একদম শরীরটা পরিষ্কার হয়ে এসেছিলেন। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। যখন ডেলিভারি হয় তখন ঘরের একটু দুর্গন্ধ হয়, তাই কিনা? কিন্তু আমেনা আলাইহিস সালাম বলতেছেন, যখন আমার এই সন্তান ঘরে এসেছে ওই সময় আমার ঘরটা সুগন্ধিত। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। কোনো পারফিউমস ব্যবহার করি নাই, ঘরটা সুগন্ধিত হয়ে গেছে। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। এরপরে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আব্দুল মুত্তালিব যখন শুনলেন আমার ছেলে সন্তান হয়েছে, এবার এসে যখন বৌমাকে বলে আমার সেই নাতিরে আমারে দিয়া দাও, যখন দিয়েছে তখন আব্দুল মুত্তালিব বিশ্বনবীকে কোলে নিয়ে জাবালের বাইসের উপরে চলে গেছেন। গিয়া সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাপ দিচ্ছিলেন। এই জন্য ছোট বাচ্চাদের ভিটামিন ডির খুব প্রয়োজন হয়, খুব ডির প্রয়োজন হয় হাড়গুলো মজবুত হওয়ার জন্য। যার কারণে দেখবেন ওই হাড় ফিজিওলজিক্যাল যেটা লো বলা হয়, হাড় একটু বাঁকা হয়, অনেক দিন তো ওই জুতা পরাইতে হয়। এটার পিছনে কারণ ডি এর অভাব। সকাল 10টা পর্যন্ত সূর্যের যে তাপটা হয়, এটা ছোট্ট সন্তানদের জন্য যত ভিটামিন ডি আল্লাহ পাক দিয়েছেন, যত ফল ফ্রুট ঔষধ ত্যান যা কিছু আছে, যত এই ডির যত কাজ করতে পারে, তার সাথে হাই পাওয়ারের মনে করেন যে ভিটামিন ডি এর কাজ করে সকাল থেকে 10টা পর্যন্ত সূর্যের তাপ। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গেছেন সূর্যের তাপ দেওয়ার জন্য। তো আব্দুল মুত্তালিব বলে যে আমি দেখতেছি যে সূর্যের তাপটা একটু বেশি, তো দেখি যে সূর্যের তাপ আমাকে লাগে, কিন্তু আমার এই সন্তানের গায়ে ছায়া দেয় যেন একটা ছায়া। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত আমরা কি রহমাতাল লিল আলামিন ছিল। কেমন রহমাতাল লিল আলামিন ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীতে আসেন, সুয়াইবা ডেলিভারির সহযোগিতায় ছিলেন। এই সংবাদ দৌড়াইয়া গিয়া সুয়াইবার মালিক নাম ছিল আবুল আহাব। চেনেননি আবুল আহাব? দেখছেন আপনারা? দেখি নাই, ভালো করে চিনি। ব্রিটিশ খাটাইশ। কথা বলেন ঠিক কিনা? রসুলকে যে কষ্ট দিয়েছে দুইজন মিলা, ইরি বাপরে বাপ। এই আবুল আহাবকে যায় খবর দিছে যে আপনার তো সেই মনে করেন যে ভাতিজা মুহাম্মদ দুনিয়ার বুকে চলে আসছে। তখন ওই আবুল আহাব এই খুশির সংবাদে আতাকাহা, হাত দিয়া ইশারা করে বলছে, যাও তোমাকে কি করে দিলাম, তুমি সুসংবাদ দিলা, তোমাকে আমি আজাদ করে দিলাম। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। কার খুশিতে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের খুশিতে। ফাথুল বাড়ির মধ্যে ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহি বলেন, এই হাদিসের তাফসীর করতে গিয়া তিনি বলেন, আবুল আহাব দুনিয়া থেকে চলে যাওয়ার পর তাকে স্বপ্নে দেখে
তাকে মিন আহলি বাইতিহি, তার পরিবারের মধ্যে থেকে কেউ তাকে স্বপ্নে দেখলে তখন তারে জিজ্ঞাসা করে, বিশার রিহালিন, খারাপ অবস্থায় দেখে তারে জিজ্ঞাসা করে তোমার কি অবস্থা? তখন বলে হায় কি বলবো, দুনিয়ার বুকে তো আমি যা করেছি সব সব আমার জন্য ভয়াবহ ক্ষতিকর। আমার দুনিয়াতে কোনো ভালো কাজ নাই, দুনিয়াতে কোনো ভালো কাজ নাই, শুধুমাত্র গয়রা আন্নি সুকিতু বিইতাকাতি সুয়াইবা, আমি যে সোয়াইবাকে যেই আঙ্গুলের ইশারা দিয়া যেই সোয়াইবাকে আমি আজাদ করে দিয়েছিলাম, সপ্তাহে একদিন আমাকে শাস্তি দিতে দিতে সপ্তাহে একদিন আমাকে ওই আঙ্গুলের মাথায় পানি দিয়া পানি পান করা হয়। ওই ওইটারে জ্বলানো হয় না, এবং ওই আঙ্গুলের একটু মাথায় পানি দিয়া আমাকে একটু তৃপ্তি দেওয়া হয়। কিন্তু বড় আফসোস লাগে যদি খালি ঈমানটা আনতে পারতাম, যদি ঈমানটা আনতে পারতাম। হতভাগা কত না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেষ্টা করেছে, এমনই করে আমাদেরও আফসোস করতে হবে। হায় দুনিয়াতে যে হায়াতটা পেয়েছিলাম এইটা তো কিচ্ছু না, এই দুনিয়ার হায়াতটা এতটুকু সময় যদি একটু কষ্ট করতাম, কে আমাকে একটু হয়তো বকা দেবে, একটু গালি দিবে, একটু কথা বলবে, রসুলের রাস্তায় চলতে একটু কথা আসতে পারে। কথা বলেন ঠিক কিনা বলেন তো? এই যে আমরা যে মাহফিলটা করেছি, এখানে খারাপ বলনেওয়ালা নাই? আছে, কথা বলনেওয়ালা অবশ্যই আছে, তো মেনে নিতে হবে যে না, এর মধ্যে অন্তর দিয়া হলেও সবাই ভালো বলে। কথা বলেন ঠিক কিনা? মুখে যদিও বলতে না পারে, এই যে শুনতেছি, বসে আছি, সওয়াব লিখতেছেন আল্লাহ তাআলা, তাহলে ভালো কাজ না খারাপ কাজ? ভালো কাজ। তো এরকম একটু কষ্ট হবে যদি দুনিয়ার বুকে রসুলকে বানতাম, রসুলের সুন্নতটা যদি আমার দেহে নিয়ে আসতে পারতাম, তাহলে এই আখিরাতের জীবনে কত না সুখী হইতাম। ওই সময় আফসোস করতে হবে মুসলমান, আফসোস করতে হবে। আবু লাহাব বলে এই একটাই কারণ, এই কারণে আল্লাহ পাক আমাকে একটু খাওয়ায়, পানি খাওয়ায়, একটু রহম করে। তাহলে বুঝেন, যেই রসুলের আগমনের সুসংবাদের কথা শুনে যদি বান্দিকে আজাদ করে দেওয়ার কারণে জান্নাতের একটু নিয়ামত বেঈমান কাফের, যার জন্য তাব্বাত ইয়াদা সূরা নাজিল হয়েছে, যার ধ্বংসের কথা কোরআনুল কারীম বলে দিয়েছে, সেই কাফেরের জন্য যদি জান্নাতের কিছু অংশ হয়, সেই রসুলকে মহব্বত করে আজকে যদি আমরা কোরআনের এই মাহফিলে আসি, এই সিরাত মাহফিলে এসে যদি কথা শুনি, সেই রসুলের মহব্বত নিয়ে যদি রসুলের কথা শুনে যদি সুন্নতের বাস্তবায়ন ঘটাই, তাহলে আমাদের জন্য সওয়াব এবং জান্নাত আছে না নাই? আছে না নাই? আছে। প্রিয় মুসলমান দিনদার ভাইরা আমার, আপনাদের কি কষ্ট হচ্ছে? রাত হয়ে যাচ্ছে মনে হয়, 12টা এখনো বাজে নাই। চলবে উঠে যাবেন না তো? বুঝেন কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতাল লিল আলামিন। সিরাত বিষয়ে আলোচনা, আমরা সিরাত নিয়েই চলবো ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতাল লিল আলামিন, দয়াবান করে আল্লাহ পাক পৃথিবীতে প্রেরণ করেছেন সবার জন্য রহমত। তারপরেও কাফেরদের জন্য জহমত। কাফেররা দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদম কেউ নাই, ছেলে সন্তানও নাই, তারপরেও ছেলে যা হচ্ছে তারা তো দুনিয়ার থেকেই চলে যাচ্ছে, তারপরেও তার দিন যেন বেড়েই যাচ্ছে, বিভিন্ন কষ্ট দেয়, বাধা প্রতিবন্ধ সৃষ্টি করে, তারপরে রসুলের দিন তো থামে না। এই রকম তাদের প্ল্যান এমন যে রসুলকে ঠেকাইতেই হবে। এখন মনে করেন যে এলান, মিটিং, মিছিল, যে কি হবে, এই মুহাম্মাদের দিন মানে কি হবে, এই মুহাম্মাদের দিন বা মেনেই কারা কি সফল হবে? কেন? এই মুহাম্মদ তো চলে গেলেই সব শেষ, তার তো কোনো ছেলে সন্তান নাই। কথা বলেন, ছেলে আছে? 3টা ছেলে হয়েছিল, শৈশবকালেই দুনিয়ার থেকে চলে গেছে। তার মানে একজন পিতা যখন দুনিয়ার থেকে চলে যায়, তার সন্তান তার ওই মনে করেন যে বংশধরটা টিকে রাখে। কথা বলেন ঠিক কিনা? তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে সন্তান নাই, তার মানে হলো কাফেররা বলে যে আপনার মুহাম্মদ দুনিয়ার থেকে চলে যাবে, তার নাম নেওয়ার মতো কোনো মানুষ থাকবে না। সকলে বলে নাউজুবিল্লাহ। এটাকে আল্লাহ সহ্য করে? আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ শুনে রাখো, আমার হাবিব কখনো এমন হতে পারে না, যদিও আমার হাবিবের জন্য কোনো ছেলে সন্তান নাই, কিন্তু শুনে রাখো আমার হাবিবকে
আমার হাবিবকে এমন এমন জায়গায় রেখে দিচ্ছি, এমন মান শান দিয়ে দিচ্ছি যে আমার হাবিবের নাম না নিলে আজান হবে না, আমার হাবিবের নাম না নিলে নামাজ হবে না, আমার হাবিবের নাম না নিলে মুসলমান হতে পারবে না, আমার হাবিবের নাম না নিলে কবরের জগতে মুক্তি পাবে না। চিল্লা বলেন, কথা বলেন ঠিক কিনা? আজানে যেই আল্লাহর নামের পরে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ এরপরে যে বাক্যটা বলা হয় সেই বাক্যটা সকলেই আমার সঙ্গে বলেন, ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আজান হবে রসুলের নাম না শুনলে। আর একবার দুইবার আজান হয়। আজান কয়বার? 5 বার আজান হয় দিনে। কয়বার? তার মানে আল্লাহ পাক জানাই দিলেন একদিনের জন্য নয়, আমার হাবিবের নামকে আমি রব্বুল আলামিন ওয়া রাফা'না লাকা যিকরাক, আমার হাবিবের নামকে আমি এত উঁচু করে দিলাম। আজানের ধ্বনিতে আমার নাম। ও মানুষ, যেই নামাজে দাঁড়ায় যাও ওই নামাজে যদি আত্তাহিয়াতু যদি না পড়া হয় তাহলে ওই ব্যক্তির নামাজ হবে নি। বলেন হবে? আত্তাহিয়াতুর শেষে রসুল রসুল আসিয়ে না। তার মানে হচ্ছে আল্লাহ পাকের ঘোষণা যে নামাজ যেটা পড়বা ওইটা শুধু আমার নাম আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা বাদলেই হবে না, আমার রসুলের নাম উল্লেখ করতে হবে, আমার রসুলের নাম নিতে হবে, না হলে নামাজ হবে না। আচ্ছা, কেউ আত্তাহিয়াতু পড়লো না, তার একটা অপশন আছে। আত্তাহিয়াতু যদি না পড়া হয় তাহলে নামাজটা শুদ্ধ করার একটা তরিকা হলো সুসেজদা দেওয়া। কথা বলেন ঠিক কিনা? সুসেজদা দিলেই কি সেই নামাজটা হয়ে যাবে? আবার আল্লাহ বলেন না, তুমি হচ্ছে আমার হাবিবের নাম নাও নাই, সুতরাং সুসেজদা দেওয়ার পর আবার আত্তাহিয়াতু পড়তে হবে। তুমি যদি আবার আত্তাহিয়াতু না পড়ো তাহলে সুসেজদা দিবা, শোনো সুসেজদার পরে আবার তোমাকে আত্তাহিয়াতু পড়তে হবে। অর্থাৎ আমার হাবিবের নাম যদি তুমি না নাও তাহলে তোমার নামাজই হবে না। চিল্লা বলেন সুবহানাল্লাহ। আমার হাবিবের নাম এমন করে দিয়েছে। আল্লাহ তাআলা বলেন, মুসলমানের দাবি কেউ করতে চায়, মুসলমান যদি কেউ হইতে চায় তাহলে শুধুমাত্র কেবলমাত্র যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ, এতটুকু যদি কেউ বলে তাহলে সে কি মুসলমান হবেনি? বলেন হবে। আল্লাহ পাক বলেন মুসলমান হতে হলে আমার তাওহীদ এবং রিসালাত রসুলের বিশ্বাস রাখতে হবে। অর্থাৎ কালিমার মধ্যেও আমি রব্বুল আলামিন আমার হাবিবের নামকে জোড়ায় দিলাম। সিল্লা বলেন সুবহানাল্লাহ। তাকবীর মে কলমু মে নামাজু মে আজানে, तकबीर में कलमू में नमाजू में अजाने, ऐ नाम इलाही से मिला नाम मोहम्मद, ऐ नाम इलाही से मिला नाम मोहम्मद, ऐ मीम में मतलब है हक का इशारा, फिर क्यों ना हो महबूब खुदा नाम मोहम्मद, फिर क्यों ना हो महबूब खुदा नाम मोहम्मद। जोरे बोलें मरहबा, आरो जोरे बोलें मरहबा। मुसलमान अल्लाह पाक बोलें शेष समय कबरे जे जिज्ञासा करा हबे, এই কবরেও জিজ্ঞাসার সময় যদি আমার হাবিবের নাম না বলতে পারো তাহলে কিন্তু মুক্তি পাইবা না। মানে ওখানেও শুধু মান রব্বুকা বলেই আল্লাহ তাআলা থামছে নাকি? না, শেষ পর্যন্ত বলেন যে আমি আমার হাবিবের নামও ওখানে জানতে চাই, যে আমার হাবিব শেষ প্রেরিত রসুল ছিল এটাও জানতে চাই, না হলে এক পা উঠাইতে দেব। মুসলমান বন্ধুরা আমার, এই ছিল আমাদের রসুল, এই ছিল রসুলের জীবন আখলাক কত সুন্দর ছিল, চেহারা কত সুন্দর ছিল। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদাহরণ, তার উদাহরণ দুনিয়ার বুকে কেউ দিতে পারে না। চিল্লা বলেন সুবহানাল্লাহ। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৈহিক গঠন যদি আলোচনা করতে চাই,
শামাইল তিরমিজির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীর যেই চেহারা দিয়েছিলেন সাহাবীরা বর্ণনা করেছে। সাহাবীরা বর্ণনা করতে গিয়া এমনভাবে ব্যক্ত করেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লম্বাও ছিলেন না, খাটোও ছিলেন না। তাহলে কি ছিলেন? কথা বলেন, কি ছিলেন? লম্বাও ছিলেন না, খাটোও ছিলেন না। তার মানে লম্বা বললেও সমস্যা আছে, খাটো ছিল বললেও সমস্যা আছে। এই জন্য বাররা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সুন্দর ছিলেন যে তার দুনিয়াতে উদাহরণ ছিল না। কেমন ছিলেন? লা বিল তাওয়িলিল বাইন ওয়ালা বিল কাসির, মানে একদম লম্বাও বেশি ছিলেন না, খাটোও ছিলেন না। মানে বেশি লম্বা হলে খারাপ দেখা যাবে, বেশি খাটো হলে খারাপ দেখা যাবে, মানে মধ্যম পন্থা ছিলেন। অর্থাৎ সংক্ষিপ্ত ব্যাখ্যা হলো যে একটা মানুষের জন্য লম্বাই যতটুকু হলে ভালো দেখা যায়, একদম খুব সুন্দর দেখা যায়, এমন ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাকের বর্ণনা দেখতে গিয়ে ওই রকমই বলা হয়, নাকটা একটু উঁচা ধরনের ছিল। উঁচা যদি হয় তাহলে তো উঁচা নাক, এটা খারাপ দেখা যায়, তাই কিনা? আবার বলে যে না একটু বেটে ছিল না, উঁচা ছিল মানে বলে বেটে ছিল না। বেটে নাক থাকলে আমরা বলি থ্যাবরা নাক, তাই কিনা? তো ওটাও তো খারাপ দেখা যাবে। তো বলেন জানা বেটেও ছিল না, মধ্যম ছিল, যেটা দেখতে ভালো দেখা যায়। তার মানে হলো আমার নবী, আখিরি নবীর চেহারা গঠন এমন ছিল যে দুনিয়ার মানুষের সৌন্দর্যতা যেমন ছিল, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানা থেকে যত মানব জাতি এসেছিল সবার সৌন্দর্যতা যেমন ছিল, তার চাইতে বেশি সৌন্দর্যতা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। চিল্লা বলেন সুবহানাল্লাহ। नहीं दू जहां में, नहीं दू जहां में मिसाले मोहम्मद, जमाले मोहम्मद, কামালে মুহাম্মদ। কেউ উদাহরণ দিতে পারে না, এটার উদাহরণ একমাত্র আল্লাহ তাআলা জানেন। রসুল কত সুন্দর ছিলেন, কত সুন্দর ছিলেন, চেহারা গঠন কেমন ছিল। সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রবিউল আউয়াল মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে গেছেন। চলে যাওয়া এবং আগমন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় এসেছিলেন আজ থেকে ১৫০০ বছর পূর্বে দুনিয়াতে এসেছিলেন। আমাদের বাংলাদেশ থেকে ৪৫০০ কিলোমিটার দূরে মক্কা নগরীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন। আদম আলাইহিসসালামের জন্মের ৯৩১৩ বৎসর পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন। নূহ আলাইহিসসালামের তুফানের ৬১৩৫ বছর পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন। ইব্রাহিম আলাইহিসসালামের জন্মের ৩৫০০ বছর পরে আমাদের নবীর আগমন। সাইয়্যিদুনা মূসা আলাইহিসসালামের জন্মের ২৫০০ বছর পরে বিশ্ব নবীর আগমন। সাইয়্যিদুনা ঈসা আলাইহিসসালামের জন্মের ৭০ বছর পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন। আসহাবে উখদুদের ৫৭০ হচ্ছে ঈসা আলাইহিসসালামের পরে, আর আসহাবে উখদুদের ঘটনার ৭০ বছর পরে আমাদের নবীর আগমন। আর আসহাবে ফিলের ৫০ দিন পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন হয়েছিল। মাসটা ছিল রবিউল আউয়াল, ইংরেজি ছিল ফেব্রুয়ারি মাস। ২২ অথবা ২০ তারিখ ৫৭০ খ্রিস্টাব্দ রবিউল আউয়াল মাসের সোমবারের দিন তারিখ হিসাবে ৮, ৯, ১২ এই ৩ তারিখের যে কোনো এক তারিখ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহে সাদিকের সময় যখন মানুষ স্বস্তি উপভোগ করে, আলো আসতে থাকে, সেই আলোর ধারা নিয়ে আমাদের নবী আমেনা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘরে আগমন করেছিলেন। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১২ই রবিউল আউয়াল কিংবা ৯ই রবিউল আউয়াল কিংবা ৮ই রবিউল আউয়াল আগমন করেছিলেন, কিন্তু নিশ্চিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১২ই রবিউল আউয়াল দুনিয়া থেকে চলে গেছেন। কয় রবিউল আউয়াল? তাহলে রবিউল আউয়াল মাসের ১২ তারিখে চলে যাওয়া, সোমবারের দিন চলে যাওয়া, এটা নিশ্চিত।
কিন্তু 12 তারিখ হবে না 9 তারিখ হবে জন্ম তারিখ, এটা সঠিক পাওয়া যায় না। তাহলে আজকের 12 তারিখ আমরা পার করেছি মাগরিবের সময়, যেটা ছিল এটা নিশ্চিত ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়ার থেকে চলে যাওয়ার সময়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টা রোগে আক্রান্ত হয়েছিলেন। কয়টা রোগে? 2টা রোগে আক্রান্ত হয়েছিলেন। মনে করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রবিউল আউয়াল মাসের শুরুর দিকেই অসুস্থ হয়ে যান। একদম শুরু প্রারম্ভিকভাবেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জ্বর আসে। এই জ্বর রোগ বিশেষ করে ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 16 মনে করেন যে 8 দিন 12 দিন এরকম বলা হয় যে অসুস্থ ছিলেন। থাকার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দু জাহানের বাদশাহ নবী আখেরি পয়গম্বর দুনিয়ার থেকে চলে যাবেন। দুনিয়ার থেকে চলে যাওয়ার সময় যেই শেষ বাণী হিসাবে রসুলের বাণী ছিল যেটা, সেইটা বলবো। আর রসুলের আমল হিসাবে যে আমলটা ছিল এই আমলটা দিয়ে আমি আমার আলোচনা শেষ করব। এই শেষ বাণীর উপরে আমল এবং শেষ আমলের উপরে আমরা আমল করব তো ইনশাআল্লাহ। কি এমন আমল ছিল যেটা রসুলের শেষ আমল ছিল? কি এমন কথা ছিল যে উম্মতের জন্য এই ইবাদতটা তোমরা করবা? এই কথাটা আমি বলে শেষ করছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ার থেকে চলে যাবেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেঁদে কেঁদে যখন রসুলের কাছে আসলেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করছে। বাবা দুনিয়ার থেকে চলে যাবে, সাহাবীরা মেনে নিতে পারে না। আমাদের এই নবী, আমাদের নবীও কি দুনিয়ার থেকে চলে যাবে? ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল ক্বাদ খালাত মিন ক্বাবলিহির রাসূল। আল্লাহ তাআলা জানেন আমার এই হাবিবের সাহাবীরা সহ্য করতে পারবে না। আমার হাবিব যখন দুনিয়ার থেকে চলে যাবে, আমার এই হাবিবের পাগল মানুষগুলো যারা খেয়ে না খেয়ে রসুলের দরবারে আবু হুরায়রার মতো পড়েছিল, যাদের পোশাক ছিল না, রসুলের দরবার ছাড়তো না, বাবা মার নির্যাতন সহ্য করে রসুলের দরবার ছাড়েনি, এই মানুষগুলো সহ্য করতে পারবে না। আল্লাহ পাক আয়াত নাজিল করে দিয়ে বলেছেন, শোনো, ওমা মুহাম্মাদুন ইল্লা রসুল, মুহাম্মাদও কিন্তু রসুল, সব রসুলে চলে গেছে, মুহাম্মাদও চলে যাবে। সান্ত্বনামূলক আয়াত নাজিল করে দিয়েছে। সাহাবীরা তারপরেও মেনে নিতে পারে না। তাই তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় গেছে যে কে বলবে আমার হাবিব দুনিয়ার থেকে চলে গেছে, কে বলবে আমার হাবিব মারা গেছে, তার কল্লাটাকে আমি তার দেহ থেকে আলাদা করে দেব। মানতে পারছে না। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাও মানতে পারছে না, কান্না করছে, রসুল কান্না করছে। কিছুক্ষণ পরে আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতেমাকে ডাকলেন। ডাকার পরে কি যেন বললেন, বলার পরে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটু হেসে দিলেন। উম্মতদেরকে জানাই দিয়েছে মিসওয়াক করার জন্য। মিসওয়াকের এই আমলটা আমরা জিন্দা করব ইনশাআল্লাহ। আমরা মসজিদে মিসওয়াক সাথে রাখবো, বাসায় রাখবো, মিসওয়াকের এই আমলটা করবো তো ইনশাআল্লাহ। আর শেষ বাণী উম্মতের জন্য, শেষ বাণী যেটা ছিল উম্মতের জন্য অর্ডার হিসাবে যে বাণীটা ছিল, আসসালাত 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 ওয়া মা মালাকাত আইমানুকুম। উম্মত নামাজ ছাড়ো না, উম্মত নামাজ ছাড়ো না। নামাজে আসো, আল্লাহর নৈকট্য অর্জন হবে। নামাজে আসো, আমার সঙ্গে সাক্ষাৎ হবে, আমার সুপারিশ পাইবা। এই জন্য উম্মত আমরা একটু চেষ্টা করি না, আজকের ফজর থেকে নিয়ে আমার লাইফটাকে একটু চেঞ্জ করে ফজরে আমরা মসজিদে যাব। কারা কারা হাত দুইটা উঁচু করে দেখেন, হাত দুইটা। আল্লাহ আল্লাহ তোমার এই বান্দাদেরকে কবুল করো। আল্লাহ আল্লাহ 5 ওয়াক্ত নামাজের তুমি মাধ্যম এই মাহফিলটায় বানায়া দাও। আজ থেকে যেন সবাই 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে সেই তৌফিক দান করো। আর একটা আমল দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রসুল জানেন যে 2টা জিনিসের মধ্যে কি ঘাটতি না হবে আমার উম্মতের, এটা জানার কারণেই জেনে দিচ্ছেন যে তোমাদের অধীনস্থ যারা হবে তাদের কিন্তু খেয়াল করবে। আজকে আমরা অধীনস্থের প্রতি কেমন খেয়াল রাখি? দেখি যে 2-3টা সন্তান হওয়ার পরে ওই পুরুষের আর খবর নাই, ঢাকায় চলে গেছে। সন্তান মা একাই পড়ে আছে, ছোট্ট বাচ্চা। ওই দেখবেন ঢাকার মোড়ে একটু বিস্কুট বিক্রি করছে, একটু বাদাম বিক্রি করছে, একটু বুট বিক্রি করছে, ওইটা দিয়েও মায়ের সঙ্গে জীবন যাপন করছে। কথা বলেন ঠিক কি? অধিকাংশ পুরুষরা বিয়ার আগে যত আনন্দ, যত এটা আশা, কত কি করে থাকে, সন্তান হওয়ার পর সব মিঠাই দিয়ে চলে যায়। কোথায় চলে যায় আর খবর নাই। অধিকাংশ সন্তানকে অবহেলিত করে রেখেছে, মা বোনদেরকে অবহেলিত পুরুষ করে রেখেছে।
যার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়ামা মালাকাত আইমানুকুম, তোমাদের অধীনে যারা হবে, তোমাদের অধীনে যারা হবে, তোমাদের কর্মচারী যারা হবে, তোমাদের সন্তান যারা হবে, তোমাদের পিতামাতা, অসহায় পিতামাতা যারা হবে, তাদের প্রতি তোমরা খেয়াল রাখবা। আজকে আমরা কি করছি? আজকে আমরা আমাদের বাবা মাকে বৃদ্ধাশ্রমে রাখছি। কি হবে রাসূল জানেন এইরকম হবে, যার কারণে আমাদেরকে বলছে আমি উম্মত, আমি আপনাদের প্রতি অনুরোধ করে বলছি, রাসূল এমন করে বলেছেন না উম্মত না, এমনটি করো না, কখনো করো না। কেন? তোমার রিজিকের ব্যবস্থা আসমান থেকে হয়, আল্লাহ দেয়, তোমার ওই অধীনস্থের কারণে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। কেন ছোট বাচ্চাদেরকে বলা হয়েছে? বাসার ময় মুরব্বী যারা থাকে, বাবা মা, বৃদ্ধা যারা থাকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ওই বাসার মধ্যে রহমত নাজিল করেন যিনি, তিনি কে? আল্লাহ। রিজিকের ফায়সালা করেন যিনি, তিনি কে? ওই অধীনস্থদের মাধ্যমেই হয়। আমি ব্যবসা করি, ব্যবসায় ৫-১০টা ছেলেকে চালাই, ওই ছেলেগুলোর মাধ্যমেই তো রিজিক আসছে। সুতরাং বেতনটা দিতে গরিমসি কেন করি? বেতনটা দিতে কেন গরিমসি করি? বছরকে বছর চলে যায়, কেন বেতনটা বাড়াই না? কেন তার অসহায়ত্বের কথা শুনি না, বরঞ্চ কাজে খাটাই দিই? তার একটু পাশে বসতে হবে, তার অসহায়ত্বের কথা শুনতে হবে, কি সমস্যা শুনতে হবে। যার কারণে রাসূল বলে গেছেন ওয়ামা মালাকাত আইমানুকুম, তোমাদের অধীনস্থ যারা হবে তাদের প্রতি একটু খেয়াল রাখবে, ইনশাআল্লাহ। যা আমরা শুনেছি, মাঝে শুনেছি, শেষে বিশেষ করে 3টা আমলের কথা বললাম আমাদেরকে, সেই 3টা জিনিসের উপরে এবং মাঝে যত নসিহত শুনেছি আমরা, এবং আমার পূর্বে যে বক্তাগণ আলোচনা করেছেন তাদের থেকেও আমরা যে শিক্ষণীয় বিষয় এবং আমল আমরা পেয়েছি, কুড়িয়েছি, এগুলোর উপরে আমাদেরকে যথাযথভাবে আল্লাহ পাক আমল করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।